জীবনে এমন একটা পরিস্থিতিতে পড়েছিলাম, এমন একটা ঘটনার সাক্ষী হয়েছিলাম, যেটা মরার আগ পর্যন্ত আমি মনে রাখবো। এটা ভোলার মতো নয়, আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো টান টান উত্তেজনা কাজ করবে এই ঘটনাটা বলার সময়। যাই হোক, আমি এখন 2026 সালে আছি। 2026-এর আজকে হলো 21 এপ্রিল। আর ভিডিওটা যখন রেকর্ড করছিলাম তখন ছিল 2022 সালের 30 মার্চ, রোজ বুধবার। তো আমি শুরু করি। তো প্রথমে আপনাদেরকে বলে রাখবো যে আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার এই ছোট ছোট ব্লগগুলো দেখেন। আমার ব্লগগুলোর কোয়ালিটি নাই, তেমন ভালো হয় না। তবু আমি বলা যায় যে নিজের জন্যই ব্লগগুলো আপলোড করে রাখি, যেন আমি বুড়া বয়সে দেখতে পারি। মানে আল্লাহ যদি বাছায় রাখেন, তাহলে বুড়া হয়ে গেলে আমি এগুলা দেখতে পারবো, আমি এগুলা দেখে দেখে আনন্দ পাবো। যাই হোক, আমি শুরু করি। তো যেদিন ঘটনাটা ছিল, আমার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল আমার ডিপার্টমেন্টে। তো প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যা হওয়ার পর আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বের হলাম ডিপার্টমেন্ট থেকে। বের হয়ে কলেজের সামনেই প্রত্যেক দিনই কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে একটু আড্ডা দিই। তো আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে বন্ধু মুভমেন্ট কল দিল যে তুই কোথায়। আমি বললাম যে কলেজের সামনেই আছি। তো ও বললো যে হ্যাঁ, তাড়াতাড়ি আমার এই মেডিলেভে চলে আয়, আমার ভাবি অসুস্থ, তুই তাড়াতাড়ি আয়। তো গেলাম, যাওয়ার পর বলছে ময়মনসিং যাওয়া লাগবে, ইমার্জেন্সি। তো আমি তড়িঘড়ি করেই আমার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে মানে কাঁধে ব্যাগ রয়েছে, যেভাবে ছিলাম ওইভাবেই আমি বের হয়ে গিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে ওর মানে ভাবির বেবি হবে আর কি, সময় হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার বলছে যে হিমোগ্লোবিনের লেভেল কম, রক্ত দিতে হবে, রক্ত দিয়ে সিজার করবে আর কি। তো এখানে রাখতেছিল না, যে অবস্থা ভালো নয়, আপনারা ময়মনসিং নিয়ে যান। তো অ্যাকচুয়ালি এখানেও রক্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল, একজন ফ্রেন্ডের থেকে এক ব্যাগ রক্ত আসলে খুলে রাখা হয়েছিল আর কি। এবং এটা নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল তখন। রওনা দেওয়ার পরে আমরা যেতে থাকি আর কি। একটা অ্যাম্বুলেন্স তখন ভাড়া করেছিলাম আর কি, বা অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছিলাম। তো ওর ভাবি যে আছে অনেক কান্নাকাটি করছিল, ব্যথা আছে পেটের মধ্যে, মোটামুটি আর কি ব্যথা ছিল আর কি প্রথম দিকে। তো উনি মোটামুটি চিৎকার চেঁচামেচি করছিল আর কি, যে পেটে ব্যথা। আমরা রওনা দিয়েছিলাম সম্ভবত, যেহেতু অনেক বছর আগের, 3-4 বছর আগের ঘটনা। আমরা রওনা দিয়েছিলাম সম্ভবত 10টার আশেপাশে, এই টাইমের মধ্যে। তো আমরা যখন 30 সালের কাছাকাছি, তখন তীব্র ব্যথা শুরু হয়। আমি সামনের সিটে বসেছিলাম, মানে অ্যাম্বুলেন্সের সামনের দিকে। পিছনে ওই মোমেনের ভাবির সাথে আরও 2জন ছিল, এবং আমরা 3-4 জন ছিলাম, মোমেনের আব্বাও ছিল সাথে। 3-4 জন পুরুষ, 2জন মহিলা এক্সট্রা আছে। তো যখন 30 সালের কাছাকাছি, তখনই মানে তীব্র ব্যথা, এবং উনি যা যা বলতেছে আপনি গা শিউরে উঠবে। যেটা মানে আমি খুব কাছ থেকে শুনেছিলাম যে প্রসবকালীন সময়ে মহিলারা কি করে। তো উনি বলতেছে আমাকে দাও দাও, আমি দাও দিয়ে গলা কেটে ফেলবো। এইরকম অবস্থা যে আমি আর সহ্য করতে পারতেছি না। তো 30 সালের কাছাকাছি যাওয়ার সময় মানে আল্লাহর রহমতে বাচ্চা হয়ে যায়। বাচ্চা মানে মানে হয়ে যায় আর কি, কোনো রক্ত লাগে নাই, কিছুই লাগে নাই, এমনিতেই বাচ্চা হয়ে যায়। তো সবাই তো অবাক যে ব্লাডের জন্য সিজার করতে পারতেছিল না, ময়মনসিং পাঠায় দিছে মেডিলেভ থেকে। তো এখন কিভাবে বাচ্চা হইলো? আচ্ছা যাক, বাচ্চা হইলো, সবাই খুশি। কিন্তু আমরা যে জায়গাটাতে ছিলাম, ওই জায়গার আশেপাশে কোনো বাড়িঘর নাই, একেবারে ফাঁকা জায়গা, দুই পাশে মানে কি বলে এটাকে, খোলা মাঠ, ধানের জমি জমা আছে আর কি। তো আমরা এগিয়ে চলছি, এবং খুব দ্রুত আমরা পৌঁছাই। বেশি রাস্তায় তেমন কোনো জ্যামই ছিল না, না মানে রাতের বেলা যেহেতু কোনো জ্যাম ট্যাম নাই। আমরা পৌঁছাতে পৌঁছাতে 1টা 1:30 এরকম বেজে গিয়েছিল। যাক, যাই হোক, আমরা পরে আমি আরও ভিডিওগুলো আপনারা দেখতে থাকবে, মানে দেখতে পাবেন যে কোথায় কি যাচ্ছি। এবং মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজের রাতের যে দৃশ্যগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে রাতের বেলায় ওই টাইমটা কেমনে কাটিয়েছিলাম, এগুলা আপনারা একটু পরে আরও জানতে পারবেন। রোগীকে নিয়ে আসলাম, ভর্তি হলো, গাইনি বিভাগে ভর্তি নিল। এবং যারা ছিল সবাই রেসপন্সিভ। কিন্তু কথা হচ্ছে যে এখানে অনেক দালাল থাকে, আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনার টাকা অনেক চলে যেতে পারে।
যাই হোক, তো আমরা রুগীকে অ্যাডমিট করাইলাম, তারপরে কোথায় কোথায় করাইলাম, সব কিছু যা যা করার আর কি করে ফেললাম আর কি। তারপরে আমাদের কাজ হলো ব্লাড সংগ্রহ করা। যেহেতু মোমেনের সাথে আমাদের এহসান ছিল, মানে মোমেনের পাশের বাড়িরই আরেকজন, এহসান থাকার কারণে এহসান ব্লাড দিবে আর কি। আরেকটা ব্লাড আমাদের ফ্রেন্ড দিয়েছিল কিশোরগঞ্জ, কিন্তু ওখান থেকে ব্লাড নিয়ে আসছিলাম ব্যাগে করে। কিন্তু শর্ত মানে নিয়ম হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজে বাইরে থেকে ব্লাড নিয়ে আসলে এগুলো অ্যাকসেপ্ট করে না আর কি, এগুলো রাখে না। তো আমরা নিরুপায় হয়ে কিন্তু ব্লাড ফেলেই দিয়েছিলাম। আমরা মানে ব্লাডটা কোনো কাজে লাগাইতে পারি নাই। তো এখানে ছিল এহসান থাকায়, এহসান রাতে ব্লাড দেওয়ার কথা রয়েছে, তো এহসানই ব্লাড দিবে। তো এই জন্য আমাদের আর কোনো ঝামেলা পোহাতে হয়নি, আমরা জাস্ট যা যা করার সব করে ফেলেছি। এখন আপনাদেরকে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজটা ঘুরায় ঘুরায়, মানে রাতের বেলা যা যা আমার মানে মোবাইলের ক্যামেরায় ধরা পড়ছে, যা যা আমি দেখেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো রাতের বেলা একবারে সব জায়গাতে মানুষজন থাকে, কিছু কিছু ফ্লোর বাদে আর কি, যেগুলো ইমার্জেন্সি জায়গা, এখানে মানুষজন আপনার ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে পাটি কিনে নিয়ে আইসা। আমার দোস্ত কি হয়েছে, চাচা হয়েছে না? তুমি চাচা হয়েছো না? চাচা হয়ে গেলাম। তোমার ফিলিংস বলো। ফিলিংসটা আসলে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু নাই, কারণ দৌড়াদৌড়িতে ফিলিংসটা তবু তো আলহামদুলিল্লাহ নরমালি হয়েছে, ঠিক না? যতটুকু মানে ভীত ছিলাম। এখন এই যে রাতের ময়মনসিংহ মেডিকেল কলেজ দেখলা, কেমন লাগলো? এই ফিলিংসটা অন্যরকম, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ফিলিংসটা আমি অ্যামেজিং, যেটা খুব ভালো মুডে আছি। এই বিষয়টা যে ঘোরাঘুরি যে বিষয়টা, কিন্তু যদি এটা রুগী না থাকতো, আচ্ছা যদি আমি এমনি ঘুরতে আসতে পারতাম, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হইতে পারতো। রাইট, যে ঘোরার যে একটা মজা, আমি ওইটা ফুলফিল করতে পারতাম। রাইট রাইট। কিন্তু এখন সেটা করতে পারতেছি না। আর সবচেয়ে বেশি স্বাস্থ্য সেবা সম্পর্কে বলেন। আমার স্বাস্থ্যসেবার গুণগত মান ভালো, কিন্তু ওদের যে একটা কষ্টের বিষয়, যে দূরের থেকে একটা ব্লাড নিয়ে আসলাম বন্ধুর কাছ থেকে, অনেক কষ্ট, মানে এটার যে একটা চাপা কষ্ট, এটা আসলে প্রকাশ করতে পারবো না। এক ব্যাগ ব্লাড নষ্ট হয়ে গেছে, যে একজন মানুষের থেকে এক ব্যাগ রক্ত এই ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা বন্ধু জানা আমার ব্লগটা না দেখে, এটা যদি আমার বন্ধু কোনো সময় দেখে, এটার যে কষ্টের বিষয় প্রকাশ করা যাবে না। আচ্ছা, এখন আমাদের আরেকটা ব্লাড লাগবে, ঠিক না? হ্যাঁ, এখন এই যে আমার দোস্ত, আরেকটা দোস্ত বলতে ছোট ভাই দোস্ত আর কি, ছোট ভাই আবার দোস্ত দুইটাই, নাকি পাগলা? কেউ নাই, একবারে একবারে ফাঁকা। কেউ নাই। এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, হৃদরোগ বিভাগ। এদিকে আরো আছে সাইনবোর্ড। আমরা একটু ঘুরছি। এটাই হচ্ছে প্রবেশ এবং বাহিরের যে দুইটা গেট। এই যে আমার বন্ধু মোমেন আর আমাদের এক ভাই আসান, তারা খুবই টায়ার্ড। দিনের বেলায় এই রাস্তাটায় খুবই জ্যাম থাকে, মানে মানুষের জ্যাম, ভিড় থাকে অনেক, আর হাঁটাচলা করতে গেলে অসুবিধা হয়, অনেক ভিড় থাকে অনেক। এখন দেখেন ফাঁকা আর ফাঁকা, এগুলো দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে মানুষ। এটা হচ্ছে মূল গেট। আমরা এখন বের হয়েছি, কিছু খাওয়া দাওয়া করব, আর হচ্ছে ব্লাড দেওয়ার যে সামগ্রী আছে এগুলো কিনে নিয়ে যাব। আমি মোমেন আহসান তিনজন মিলে বের হয়েছি। আর রোগীর সাথে যারা আছে বলতে দুইজন মহিলা আছে, সম্ভবত মোমেনের আম্মা আর একজন অন্য ভাবি থাকতে পারে। আর এইখানে আমরা তিনজন, ওখানে মোমেনের আব্বাও আছে। তো সব মিলায়া আমরা বের হইলাম, অনেক টায়ার্ড আমরা। খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে জিনিসগুলো কিনে নিয়ে যাব। এখনও কিন্তু ইমার্জেন্সি যে ব্লাডের যে রুমটা রয়েছে ওখানে কিন্তু সারা রাতে কয়েকজন থাকে ব্লাড নেওয়ার জন্য, এবং সেখানে ব্লাড ব্যাংকে কিন্তু ব্লাড রাখা যায়। আর এটার জন্য আপনাকে আমি আগেও বললাম যে বাইরে থেকে ব্লাড নিয়ে গেলে হবে না, ওদের এখানে ব্লাড খোলাইতে হবে, মানে ব্লাডটা পিক করতে হবে
ওখানে, নাহলে বাইরে থেকে ব্লাড জীবনেও তারা নিবে না। যাক, এখন এই যে আমরা গেট দিয়ে বের হব আর কি, আস্তে আস্তে মেন গেটের কাছাকাছি চলে এসেছি। রাত প্রায় শেষের দিকে, মানুষজন কিছু কিছু আসতে শুরু করেছে অলরেডি, কতক্ষণ পরে আজান হবে। এইখানে আপনার অনেক গাড়ি থাকে, এই জায়গাটা একবারে ফুললি ব্লক থাকে এবং এটাকে বলা যায় হটস্পট। এই গেটটার আশেপাশে মানুষজন এত বেশি, মানে এটা ক্রাউড প্লেস আর কি, বুঝছেন। তো আমরা গেট পার হচ্ছি, আমরা কয়েকটা দোকান খোলা রয়েছে, এগুলা সারা রাতি খোলা থাকে, তারা বিক্রি করে। আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে জিনিস নিয়ে ব্যাক হবো আর এখন একটা চা খাবো, এই দোকানটা থেকেই খাই। এই দোকান সারা রাতি খোলা থাকে, কোনো কয়েকটা দোকানই খোলা দেখতে পাচ্ছি আমরা। কিছু কিছু গাড়ি মানে আসা যাওয়া করছে আর কি। এখান থেকে চা খামো নাকি? এখন রুগীকে ব্লাড দেওয়া লাগবে, তো আমরা ব্লাডের ব্যাগ কিনে নিচ্ছি ফার্মেসি থেকে। ওই যে এই বেটা এখন ব্লাড দেবে। ওকে। আর এই মেডিকেল কলেজের বিশেষত্ব হচ্ছে আপনি আসলে যে কোনো ধরনের সেবা পাবেন। হিউজ পরিমাণ ভালো ডাক্তার রয়েছেন এখানে, ভালো মানের সেবাও পাওয়া যায় এখানে। তবে হ্যাঁ, খুবই কেয়ারফুল থাকবেন, কারণ প্রতারক কিন্তু সব জায়গায় থাকতে পারে, সেটা ডাক্তার হোক বা ছোট কোনো পোস্টে হোক, ঠিক আছে? সব জায়গায় প্রতারক থাকে, তো আপনারা সাবধানে থাকবেন। সব ডাক্তাররাই যে বাজে এই বিষয়টা এমন না, অনেক ভালো ডাক্তার রয়েছে আমাদের বাংলাদেশে, তো সেসব ডাক্তারদেরকে স্যালুট জানাই। এখন প্রায় সকাল হয়ে গিয়েছে, হালকা আধার রয়ে গিয়েছে, তো এখন ব্লাড দেবে আর কি। তো ময়মনসিংহ মেডিকেল কলেজে যেভাবে ব্লাড নেওয়া হয় আর কি, এই যে এটা হচ্ছে ব্লাড রুম। এই যে দেখেন দুইজন শুয়ে আছে ব্লাড দেওয়ার জন্য, যে আমাদের ব্লাড ডোনার হচ্ছে এই যে হাসান হাবিব, ঠিক আছে। এই যে আরেকটা ভাই শুয়ে রয়েছে, তো একটু অদ্ভুত টাইপের, এই যে এটার মধ্যে শুইতে হয় ব্লাড দেওয়ার জন্য। হ্যাঁ, ভিডিও করতেছি। এইটাই হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে ব্লাড নেয় আর কি, যেখানে ব্লাড ব্যাংকের একটা রুম। এই যে আমাদেরকে দেখাইলাম। আপনারা এটা দেখতেছো, আমরা কি কইতেছি? এটা ঠিক আছে, এটা কি মাইমিসিং হইছে কিনা? এটা তো বরিশালে। বরিশালে তো মাইমিসিং কি করে? এবারে আরে ভাই বললাম না, জীবন শেষ, কাজ করতে গেছে। বন্ধু ইন্টারভিউ দে, এটা বিষয় নিয়ে আসো। ও আচ্ছা, একটা ইন্টারভিউ করি। ইন্টারভিউটা হচ্ছে আপনি যে মেডিকেল কলেজ মানে ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছেন ব্লাড দেওয়ার জন্য, আপনার অনুভূতি কি? এমন স্টাইলে কখনো বসতে পারছেন? এই যে ঠ্যাংগুলো উপরে, মানে ঠ্যাং মানে পাগুলো উপরে, মানে এই যে মানে শরীরের এই অংশটা নিচে, তারপরে আবার উপরে, মানে একটা এভাবে একটা ঢেউ আছে, ঠিক না? অনুভূতি বলেন। আসলে এক ইন্টারভিউ দে, আল্লাহ এভাবে তো বলছেন এই ফার্স্ট ফার্স্ট আমাদের কিশোরগঞ্জে মনে হয় না এরকম আছে মনে হয় নাকি? নাই তো। নাই। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু প্রথমবার দেখছি যে তিনজন একসাথে ব্লাড দিতেছে, আবার একজনই পুশ করছে। চারজনে দেখছো? চারবার আমি। না, তুমি তো চারবার, মানে তিনজন একসাথে ব্লাড দিতেছে, এটা আমি প্রথমবার দেখলাম আর কি। যাই হোক, সুন্দর লাগতেছে। এই যে আসান হাবিব ব্লাড দিয়া বের হইছে, এই যে সকাল হয়ে গেছে, এইদিকে সব কিছু দেখা যাচ্ছে সকাল আর সকাল সকাল সকাল। এই যে ফুলের বাগানগুলো খুব সুন্দর ছিল, রাতে দেখা যায়নি। আমরা এখন বাড়ির পথে রওনা হব। আমরা যে ব্লাডটা এখন নিয়েছি, ব্লাডটা এখন ব্লাড ব্যাংকের এখানে জমা রাখতে হয়, তো ওরা জমা রাখবে এটা এবং নির্দিষ্ট সময় এটা আবার ব্যাক করবে রোগীর শরীরে পুশ করার জন্য আর কি। তো
তো আমরা এখানে অনেক নির্দেশনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে কি করতে না হয়, এখানে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। কোথায় ফি জমা দিতে হবে, কোথায় রিসিট সংগ্রহ করতে হবে, কোথায় রিসিট দিয়ে আবার জিনিসটা নিতে হবে, সব কিছু এখানে লেখা আছে। জাস্ট আপনারা একটু পড়ে পড়ে তারপরে কাজ করলে ইজি লাগবে বিষয়টা। তো কঠিন কিছু না আর কি, মানে সচেতনতাটা বিষয় মানে গুরুত্বপূর্ণ আর কি যে কোনো জায়গায়। এই যে দিন হয়ে গেছে, কত সুন্দর। এই যে এখানে একটা বাগান আছে, কত সুন্দর। আমরা সারা রাত যতক্ষণ ছিলাম অনেক ফাঁকা ছিল। এই যে দেখেন আস্তে আস্তে মানুষজন ভরে যাচ্ছে, অনেক জায়গা থেকে রুগী আসছে। তো আজকে এ পর্যন্তই। সারা রাত কষ্ট করলাম, তো কষ্ট ফলপ্রসূ হয়েছে আলহামদুলিল্লাহ, সাকসেসফুল। মা সন্তান দুজনই ভালো আছে। আমরা এখন একটা সুন্দর অ্যাম্বুলেন্স করে আবার বাড়ির দিকে রওনা দিব। তো একবারে মোমেনের বাসায় দিয়ে আসবো, অর্থাৎ দিয়ে আসছিলাম আর কি, যেহেতু এটা রেকর্ডেড ভিডিও। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।